নমস্কার। ক্রাফটি মেক আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলটি এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমাকে বহু মানুষ, ভাই বোন, আমার থেকে বয়সে বড়, অনেকেই এই প্রশ্নটা বারবার আমাকে সম্মুখীন হতে হয় যে স্যার বা দাদা, আমার ছবি বিক্রি হবে তো? মানে আমি ছবি আঁকলে আমার ছবি বিক্রি হবে তো? এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে আসে। তাহলে আজকে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিই যে এই প্রশ্নের উত্তর, স্যার আমার ছবি বিক্রি হবে তো, এই প্রশ্নটা ছবি আঁকা শুরু করার আগেই এসে যাচ্ছে মানুষের মনে। এই জায়গাটাকে ক্লিয়ার করি। প্রথমেই একটা কথা বলি, যে এই কথাটা বলছে যে স্যার আমার ছবি বিক্রি হবে তো, তাকে আমি একটাই প্রশ্ন করতে চাই যে আপনি কত বছর এই ছবির জগতে আছেন? আপনি কতদিন ধরে এক্সিবিশন করছেন? আপনি কত বছর ধরে এই ফিল্ডে আপনার কাজ দেখাচ্ছেন, মানুষের সামনে নিয়ে আসছেন? এগুলো আগে বিবেচনা করতে হবে। বা ছবি এঁকেই আমি কি রোজগার করতে কি পারবোই তো? এই জায়গাগুলো আমি আজকে ক্লিয়ার করব। দেখুন, ছবি আঁকা বিক্রি করতে গেলে তাহলে সেই মতো আপনাকে ছবি আঁকতে হবে বা সেই লেভেলে যেতে হবে। আজকে সমগ্র ভারতবর্ষ জুড়ে বহু বিখ্যাত চিত্রশিল্পী আছেন যাদের ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয়। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আপনার ছবি কেন লোকে কোটি টাকা দিয়ে কিনবে বা লাখ টাকা দিয়ে কিনবে? এই প্রশ্নটা আগে নিজেকে করুন। আপনার মধ্যে কি সেই সাধনা আছে, সেই অধ্যবসায় আছে, সেই সময়টা আপনি দিয়েছেন, সেই অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, দীর্ঘ 15, 20, 25 বছর, 40 বছর আপনি ছবি আঁকছেন? তাহলে যদি আপনার মধ্যে সেই অভিজ্ঞতা না থাকে, সেই জ্ঞান না থাকে, সেই এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি কি করে এক্সপেক্ট করছেন যে আপনার ছবি আঁকার সাথে সাথে কোটি টাকায় বিক্রি হবে? ইম্পসিবল ব্যাপার, হয় না, ওইভাবে হয় না। এটা হচ্ছে একটা অবাস্তব স্বপ্ন, অলীক স্বপ্ন। ছবি আঁকা তখনই বিক্রি হবে যখন আপনি নিয়মিত ভাবে একজন প্রফেশনাল আর্টিস্ট হিসাবে দীর্ঘ অন্তত 10 বছর কাজ করবেন। তারপরে আপনি এই কথাটা ভাবতে পারেন যে আমার ছবি বিক্রি হবে তো, বা হচ্ছে না কেন, এই প্রশ্নগুলো উঠতে পারে। আগে যে সাধনাটা করার দরকার ছবি আঁকার ক্ষেত্রে, সেই সাধনাটায় আগে ফোকাস করুন, সেটা আগে দরকার। সেটা শেখার পর আস্তে আস্তে আপনার যখন নাম হবে, খ্যাতি হবে, প্রতিপত্তি হবে, আপনার ছবিও বিক্রি হবে। তার আগে ছবি বিক্রি হবার স্বপ্ন দেখাটা হচ্ছে অবাস্তব কথা। তাহলে এবার মনে হতে পারে, এই প্রশ্নটা আসতে পারে যে আমার যদি ছবিই না বিক্রি হয়, তাহলে আমি ছবি আঁকবো কেন? আপনাকে তো কেউ আঁকতে বলেনি, আপনি আঁকছেন কেন? এই পথে তো আসতে বলা হয়। এই পথে আসতে গেলে নিঃস্বার্থভাবে আসতে হবে। শিল্পী সবাই হয় না, আমি আগেও বলেছি, আবারও বলছি। ছবি আঁকা মানেই সে শিল্পী হয়ে যাচ্ছে, এটা একদম ভুল ধারণা। প্রত্যেকের কাছে বলছি, আপনার ছেলে মেয়ে ছবি আঁকে বলেই আপনার ছেলে মেয়ে শিল্পী ভালো, বা আপনি ছবি আঁকেন বলেই আপনি শিল্পী ভালো, এটা কিন্তু ভুল ধারণা। শিল্পী ওইভাবে তৈরি হয় না। ছবি যারা আঁকছে খুব ভালো, তাদের চিত্রকর বলতে পারেন। চিত্রশিল্পী হয়ে উঠতে গেলে তাহলে তার মধ্যে এমন কিছু জিনিস বা এমন কিছু গুণ ডেভেলপ করতে হবে যেটা আপনার ছবিটাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। আপনার কাজটা একটা ভ্যালু তৈরি করবে, সমাজ দর্শন তৈরি করবে। সমাজের মানুষরা দেখে, আপনার ছবি দেখে সেই ছবির মূল্যায়ন করবে। আপনার ছবির সামনে মানুষ 1 ঘন্টা দাঁড়াবে, 10 মিনিট দাঁড়াবে, তবে তো আপনি বলতে পারেন যে আপনি একজন চিত্রশিল্পী হয়ে উঠেছেন। তার আগেই যদি আপনারা ভাবেন, বা যারা ছবি আঁকার জগতে আসতে চাইছেন, আঁকা শুরু হয়নি তার আগের থেকেই যদি আপনি ভাবতে শুরু করেন যে আমার ছবি বিক্রি হবে কিনা, তাহলে এখানে কিন্তু আপনার জার্নিটা করা খুব কঠিন এই ফিল্ডে। আমি আগেও বলেছি, আবারও বলছি, চিত্রশিল্পের জগৎটা কিন্তু অত সহজ নয় যে আমি ছবি আঁকলেই আমার ছবি বিক্রি হয়ে যাবে, আমি কোটি কোটি টাকা রোজগার করবো। এগুলো অবাস্তব কল্পনা মাত্র। যেহেতু আমি নিজে 20 বছর এই ফিল্ডে আছি, আমি জানি কতটা কঠিন বাস্তবের মধ্যে দিয়ে যেতে হয়, তবে একজন শিল্পীর ছবি বিক্রি হয়। অত সহজ ব্যাপার নয় ছবি বিক্রি হওয়াটা। তাহলে বুঝতে পারছেন যে আপনাকে এই ফিল্ডে রোজগার করতে গেলে, সফল হতে গেলে, আপনাকে আগে প্রথমে সেই সাধনাটা করতে হবে। এই সাধনায়
উত্তীর্ণ হবার পর আপনি যখন ক্রমাগত কাজ করে যাবেন, মার্কেট যখন আপনাকে চিনবে, আপনাকে শিল্পী হিসাবে আপনি প্রতিষ্ঠিত হবেন, সমাজে আপনার একটা নাম ছড়িয়ে পড়বে, তখন গিয়ে আপনার ছবি বিক্রি হবে, আপনার ভ্যালু তৈরি হবে, সমাজ আপনাকে সম্মান জানাবে। তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা, আমি ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে ছবি বিক্রি, তাও কি কোনো অপশন নেই? কিছু অপশন নিশ্চয়ই আছে। আপনাকে তাহলে সোশ্যাল মিডিয়া আপনার ছবি প্রমোট করতে হবে। এবার সেখান থেকে যদি মানুষ আপনার ছবি কিনতে আগ্রহী হয়, দেন আপনার ছবি বিক্রি হবে। এই জায়গা থেকেও আপনি ছবি বিক্রি করতে পারেন। আরো বিভিন্ন ওয়েবসাইট আছে যে জায়গাগুলোতে আপনি ছবি বিক্রি করতে পারেন। তাহলে এবার প্রশ্ন আরেকটা জাগছে যে আমি তাহলে ছবি আঁকার পথে এসে খাবোটা কি? রোজগার করতে তো আমার কিছু তো ইনকাম করতে হবে। সেই জায়গাটায় বলছি আপনাকে অন্যান্য পথে দিয়ে গিয়ে ছবি আঁকার রিলেটেডই অন্যান্য পথে গিয়ে আপনাকে রোজগারটা করতে হবে। আমি যেমন নিজের ক্ষেত্রে বলছি, আমি শিক্ষকতার মাধ্যমে রোজগার করি, ইনকাম করি। আমার সংসার সবকিছু চলে ছবি আঁকা শেখানোর মাধ্যমে। আমি এই পথ বেছে নিয়েছি, আমি এই পথে রোজগার করি। এরপর আমার ছবি বিক্রি হলো, দ্যাটস ওকে, আরো ভালো কথা। এছাড়া আপনি বিভিন্ন কমার্শিয়াল পথে গিয়ে ছবি এঁকে কমার্শিয়াল পথে ছবি আঁকলে কিন্তু আপনি রোজগার করতে পারবেন। বিভিন্ন ব্যানার, পোস্টার এই ধরনের কারো পোর্ট্রেট এঁকে দিলেন, তাহলে কিন্তু আপনি পয়সা রোজগার করতে পারবেন। এছাড়া আপনি করতে পারেন বিভিন্ন রকমের ইন্টেরিয়ার ডিজাইন বা প্যান্ডেল, পূজা প্যান্ডেল, থিম এইসব করে আপনি অনেক টাকা আর্ন করতে পারেন। রোজগারের অপশন নেই তা বলছি না, কিন্তু যদি মনে করেন যে আপনি ছবি বিক্রি করেই কোটি টাকা রোজগার করবেন, এটা ভুল ধারণা। তার জন্য সময় লাগে, অধ্যবসায় লাগে। আর এই ভারতবর্ষে এত বিখ্যাত বিখ্যাত শিল্পী আছে, তাদের লেভেলে আপনাকে নিয়ে যেতে হবে, তবে তো আপনার ছবি বিক্রি হবে। সেই জায়গাটা আজকে আমি ক্লিয়ার করলাম। যদি মনে হয় আমার এই ভিডিওটা আপনাদের একটুও বুঝতে সহায়তা করলো বা কাজে লাগলো, তাহলে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর আমি নিজে অঙ্কন শিক্ষা করিয়ে থাকি, একটা থরলি প্রসেসে করাই। যদি মনে করেন একদিন দুদিন 2 মাস শিখেই আপনি বিশাল বড় চিত্রশিল্পী হয়ে যাবেন, তাহলে আমার কাছে আসবেন না, আমি শেখাতে পারবো না। যদি মনে করেন হ্যাঁ আমি একটা 4-5 বছর সময় নিয়ে স্যারের কাছে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে শিখবো এবং কাজ করব, মানুষের সামনে আস্তে আস্তে নিজের প্রতিভার বিকাশ ঘটাবো, সোশ্যাল মিডিয়ায় বিকাশ ঘটাবো, এই সমস্ত পদ আমি সঠিকভাবে করব স্যারের গাইডেন্সে, তাহলে আমার কাছে 100 ভাগ ওয়েলকাম। আপনারা আসুন, যোগাযোগ করুন, আমি অবশ্যই আপনাদের শেখাতে পারি। তো আমি যেহেতু নিজে 20 বছর ধরে এই ফিল্ডে আছি এবং আমি নিজেও ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি। এছাড়া আমি এরিনা অ্যানিমেশন থেকে গ্রাফিক্স ওয়েব ডেভেলপমেন্ট কমপ্লিট করেছি। সেই জন্য ছবি আঁকার পথে আমার একটা অভিজ্ঞতা আছে। আর যেহেতু মার্কেটে বহু বছর ধরে কাজ করছি, বহু শিল্পীর সাথে আমার পরিচয় আছে। তো সেই জন্য আমি সেই জায়গা থেকে আপনাদের একদম দৃঢ়ভাবে বলতে পারি যে আপনারা যদি 4-5 বছর সঠিক একটা শিক্ষা গ্রহণ করেন ছবি আঁকার ক্ষেত্রে, আপনারা অনেকটাই অগ্রসর হতে পারেন। বাকিটা আপনাদের নিজস্ব প্রচেষ্টা, নিজস্ব একাগ্রতা উপর ডিপেন্ড করছে আপনারা ভবিষ্যতে কতটা এগোতে পারবেন, কতটা সাকসেস করতে পারবেন। যেটা সত্যি সেটা বললাম। ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে। আমি এখানে ছবি আঁকার বিষয়ে বিভিন্ন বক্তব্যমূলক আলোচনা করে থাকি। ভালো থাকবেন সবাই।